সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সর্বপ্রথম যে চিন্তাটা মাথার মধ্যে ঘুরপাক খায় সেটা হলো আজকে বাচ্চাকে নাস্তায় কি দেব। তো বাচ্চার বয়স যদি 6 মাসের উপরে হয় বা 1 বছরের উপরে হয় তাহলে প্রত্যেকটা মায়েরই এই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রত্যেকটা মায়ের এই চিন্তা থেকে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে খুব শর্টকাট ভাবে আমাদের বাড়ি কিভাবে নাস্তা বানিয়ে খাওয়াতে পারি, এবং নাস্তাটা হতে হবে অবশ্যই হেলদি এবং পুষ্টিকর। আর যাতে শর্টকাট, মায়েদের সকালে উঠে অনেক রকম কাজ থাকে এবং বাচ্চাদেরকে ওইভাবে নাস্তা বানিয়ে খাওয়ানো নিয়ে একটা ভেজাল তৈরি হয়। তাই ভাবছি যে খুব শর্টকাটভাবে বাচ্চাকে কিভাবে হেলদি এবং পুষ্টিকর নাস্তা বানিয়ে খাওয়ানো যায়। তো সেটা হলো চিড়া। তো চিড়া কিন্তু বাচ্চার জন্য এবং সবার জন্য খুবই পুষ্টিকর একটি খাবার, স্বাস্থ্যসম্মত খাবার। তো এই চিড়া দিয়ে শর্টকাটভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম। তো চিড়াটা আমি সর্বপ্রথমে খুব সুন্দরভাবে ধৌত করে নিয়েছিলাম, আর চিড়াটা ভিজে রাখার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে আমি শুকনো চিড়াটার ভিতরে এখানে জাল করা দুধটা দিয়ে দিলাম, গরুর দুধ। যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছর উঠে, তো তাকে আমি গরুর দুধটা ইউজ করলাম। তো আপনাদের বেবি যদি 1 বছরের নিচে হয় বা 1 বছরও হয়ে থাকে, যদি গরুর দুধ না খাওয়ান তাহলে অবশ্যই ফর্মুলা দুধটা দিয়ে খাওয়াতে পারেন। তো এখানে আমি একটা কলা কেটে নিলাম এবং একটু কিশমিশ দিয়ে দিলাম। তো এইভাবে সকালে খাওয়াতে পারেন। আর একটা রেসিপি হলো যে চিড়া দিয়ে, তো চিড়া আর এখানে আমি গরুর দুধ এবং একটি এলাচ নিয়ে একটু রান্না করে দিলাম। তো চিড়াটা এটাও আগে আমি ধুয়ে নিয়েছি, কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় নাই। আর এখানে রান্না করার পর অল্প রান্না করলেই হবে। আর রান্না করার পর আমি একটু কলা পেস্ট করে নিলাম। তো এটাকে আমি এখন চিড়ার মধ্যে দিয়ে দেব। তো এটা দিয়েও যদি আপনি সুন্দরভাবে আপনার বাচ্চাকে সকালে একটা নাস্তার ডো তৈরি করে দিতে পারেন। তো এই চিড়ার পায়েসটা আরও সুন্দরভাবে আমি অন্য একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো চিড়ার পায়েস এভাবে বানিয়ে খেতে পারেন, বা কাঁচা চিড়াও ওইভাবে আগে আগে যেটা দেখালাম ওইভাবে খাওয়াতে পারেন। তো খুব শর্টকাটভাবে বাচ্চাদের পুষ্টিকর খাবার সকালে নাস্তায় আপনি রাখতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো আজকের আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এসব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।